সকাল সকাল আজকে পড়াশুনো দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো সবাইকে গুড মর্নিং। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজকের ভিডিওটা একটু আলাদাই হতে চলেছে। আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো। তো দেখো, সকালবেলায় আমার কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে। একটা স্টোরি লিখছিলাম আর আরও কিছু পড়া করলাম, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, এই জাস্ট একটাই শেয়ার করেছি। তো এখন আবার আমাকে মা কয়েকটা কাজ দিয়ে দিয়েছে। তো মা এদিকে বললো কয়েকটা কড়াইশুঁটি তোকে দিচ্ছি, এগুলো একটু ছাড়িয়ে দে, বসেই তো রয়েছিস। তো ভাবলাম মাকে একটু হেল্প করা যাক, ওই জন্য দেখো কড়াইশুঁটির থালাটা নিয়ে আমি বসে পড়েছি। আর এখন কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। আমি জানি না মা এতগুলো কড়াইশুঁটি কি করবে। তো এদিকে দেখো কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর শীতকালে তো কড়াইশুঁটি সবার বাড়িতে বাড়িতেই আছে, তাই না? তো এগুলো তো তখন খুবই কম পরিমাণে দাম থাকে। শীতকাল মানেই নানা ধরনের সবজি পাওয়া যায়, এই জন্য শীতকালটা আমার বড্ড ভালো লাগে। তবে এই মুখ ফাটাফাটি এইসব আমার বড্ড খারাপ লাগে। তো দেখো অনেকক্ষণ পরই ক্যামেরার সামনে এসেছি। এখন আমি যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে রেডি হয়ে বেরিয়ে পড়বো। কোথায় যাব সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, দাঁড়াও একটু পরেই বলছি। এত গ্রামের পরিবেশ দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা গ্রামেই যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একেবারে গন্তব্যস্থলে পৌঁছানোর আগে থেকে আবারও ভিডিওটা কন্টিনিউ করছি। তো এদিকে দেখো মা বৌদি সবাই রয়েছে, আর চারিপাশে এত গরু, এগুলোকে দেখলে আমার বড্ড ভালো লাগছে। আসলে আমি গ্রামে খুব একটা আসি না, তবে যখন আসি বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে। গ্রামের পরিবেশ, গ্রামের মানুষজন, সবার সাথে মিশতে আমার খুবই ভালো লাগে। তবে আমি ঘর থেকে যেহেতু খুব একটা বেরোই না, ওই জন্য আর কি মানে ঠিক আসাও হয় না। তো আজ এসেছি আমি আমার দিদির বাড়ি। দিদির বাড়ি বলতে বুঝতে পারছো না, তাই তো? দিদির বাড়ি বলতে আমার পিসির মেয়ের বাড়ি, মানে আমার পিস্তত দিদির বাড়ি। তো দেখো এসেই সবার প্রথমে এই ক্ষেতটা দেখে নিলাম, যেই ক্ষেতটা দেখে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। হেবি সুন্দর পরিবেশটা, তাই না? চারিদিকে সবুজে সবুজ, সবুজের মাঝখানে থাকতে কার না ভালো লাগে বলো? তো এখনও পর্যন্ত ঘরের মধ্যে আমরা ঢুকিনি, এই সবে টোটোটা এসে বাড়ির সামনে দাঁড়ালো। ভাবলাম তোমাদের সাথে একটুখানি ক্ষেতটা দেখিয়ে দিই। তো চলো এখন তাহলে গুটি গুটি পায়ে যাওয়া যাক দিদির বাড়ির দিকে। আর এখানে আসার একটা কারণ রয়েছে, যেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। না চলো বলেই দিই, আসলে আমাদের বাড়িতে এসেছে একটা নতুন সদস্য। তো ওই জন্য ওকে দেখার জন্যই এসেছি। তো কে নতুন সদস্যটা সেটাও তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে এই দেখো, এখানে আমার দিদির মেয়ের মেয়ে হয়েছে, ঠিক মানে আমার বুনঝির মেয়ে হয়েছে। সম্পর্কে কিন্তু আমি দিদা হচ্ছি, তবে আমার এত বয়স হয়নি, আমি দিদা হতে চাই না। সম্পর্কে হলে আর কী করা যাবে, ওকে আমি দিদা বলতে শেখাবো না। তো দেখেছো কত কুচু পুচু। ও কিন্তু কয়েকটা দিনের মাত্র, ঠিক আছে? এখনও একটা মাসও পুরোপুরি হয়নি, কয়েকটা দিনের যাকে বলে। কি কুচু পুচু হয়েছে না, কিন্তু কেউ নজর দিও না, শোনা বাচ্চা আমাদের। তো এদিকে দেখো পাগুলো কত ছোট ছোট হয়েছে, হেভি কিউট হয়েছে, হেভি কিউট। থু 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 থু, নজর লেগে যাবে। তো যাই হোক, ওকে একটুখানি চটকে নিলাম, বাচ্চা মানুষ বেশি আর চটকানো গেল না, না হলে আর একটু চটকে দিতাম। ও একটু বড় হোক, তারপর আবারও যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো দেখো এখন চলে এসেছি আমরা বাইরে। পুচকুটা ঘুমাচ্ছে, ওর তো এখন সারাদিনই ঘুম পায়, তাই ও ঘুমাচ্ছে। এইদিকে দেখো একটা পুকুর দেখতে পেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এখন যাচ্ছি সবজি চুরি করতে। এই না না, সবজি চুরি করতে না, আমাদের দিদিরাই চাষ করেছে, তো ওইগুলোই সবজিগুলো আর কি তুলতে যাব। মানে এসে কোনো কাজ পাইনি, তাই যাচ্ছি মাঠে সবজি তুলতে। তো চলো যাওয়া যাক, কী কী আছে সেগুলো দেখি আর তোমাদেরকেও দেখাবো। এখানে আমি ভাবলাম একটা শর্টস বানাবো, কিন্তু আর বানানো হলো না। এদিকে দেখো কি দেখাচ্ছে গো, এটা ধান নাকি ভগবান জানে এটা কী বটে, আমি নিজেও জানি না। মনে হয় ধানটা কিন্তু পাকেনি। তো যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারবে আমি গ্রামের মেয়ে, বাট গ্রামে যেহেতু থাকি না, সেহেতু আমার এই সম্বন্ধে কোনো আইডিয়া নেই সত্যি কথা বলতে।
তো চলো গুটি গুটি পায়ে যাওয়া যাক এখন সবজি তুলতে, দেখা যাক কি কি সবজি হয়েছে। তো এখানে ফুলগুলো বেশ সুন্দর, তবে ফুলের থেকে বেশি সবজি চাষ করা হয়েছে। এদিকে দেখো, এটা চাল কুমড়ো না লাউ, চাল কুমড়ো তো চালে হয়, এটা বোধহয় লাউ, বুঝলে। তো চলো এগুলো দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি সবজির ক্ষেতের দিকে। অনেক ধরনের সবজি লাগানো হয়েছে, বেশি চাষ করা হয়েছে হলো টমেটো, ঠিক আছে। তো কাঁচা পাকা সমস্ত টমেটো রয়েছে। তো আমরা টমেটো এখন তুলবো, অতিরিক্ত টমেটো চাষ করা হয়েছে। আর জানোই তো টমেটোর খুব একটা দাম নেই, 5 টাকা কেজি, তো লসই বলতে পারো। তো ওই জন্য এখানে দেখো মা এদিকে টমেটো তুলছিল, সবাই মিলেই টমেটো তোলা হচ্ছিল, বেশ মজা আসছিল। আর বাড়ির সামনে যদি এরকম একটা সবজি বাগান থাকে বা সবজির ক্ষেত থাকে, এগুলো তুলে রান্না করতেও কিন্তু সেই মজা। টাটকা টাটকা সবজি তুলে রান্না করার আলাদা ধরনের স্বাদও হয়। তোমাদের কাদের বাড়ির সামনে এরকম বাগান বা সবজির ক্ষেত আছে আমাকে অবশ্যই জানিও। আর এরকম কে কে সবজি তুলেছো মাঠ থেকে সেটা জানাতে একদম ভুলো না। আমি কখনোই এরকম মাঠ থেকে সবজি তুলিনি। আর টমেটোগুলো দেখছো কি লাল টকটকে, দেখেই লোভ লাগছে, তাই না? কিন্তু আমার টমেটো খেতে ভালো লাগে না গো। তো এদিকে দেখো সমস্ত টমেটো তুলে নিচ্ছে, অনেক অনেক টমেটো চাষ করা হয়েছে। তো দাম যেহেতু নেই ওই জন্য অনেকটা লসই হয়েছে বলতে পারো। তো আমরা এদিকে এসে টমেটোগুলো তুলে নিয়ে চলে যাব, আমাদের ওখানে সবাইকে দিয়ে দেব। আর যেগুলো থাকবে সেগুলো নিজেদের জন্য রাখা হবে, যেহেতু অতিরিক্ত পরিমাণে চাষ করা হয়েছে, বাড়ির সবাই খেয়েও শেষ করতে পারছে না। তো এই জন্যই আমরা আজকে অনেক কটায় নিয়ে চলে যাব। আর আমার মা তো সেই মজা পেয়ে গেছে, মা বৌদি দিদি সবাই মিলে এখন টমেটো তোলাতে ব্যস্ত রয়েছে। দেখেছো এত টমেটো তুলেছি, একটা ব্যাগ প্রায় ভর্তিই হয়ে গেছে। আর সমস্ত টমেটো তুলে নেওয়ার পর এখন তোমাদের সাথে আবারও দেখাচ্ছি। যদিও আমরা পুরো ক্ষেতটা শেষ করতে পারিনি, 8 বস্তাটা কি আর পুরো ক্ষেতটা শেষ হয় বলো। তো যতগুলো পেরেছি তুলে নিয়েছি, ওগুলো নিয়ে যাওয়াই যে আমাদের বাড়িতে কতটা কষ্ট হবে সেটা এখনই বুঝতে পারছি। আর গাঁদা ফুল দেখছিলাম, বেশ সুন্দর সুন্দর হয়েছিল। আর ওই দেখো কত এখনও টমেটো রয়ে গেছে। আমার মা দিদি বৌদি ওরা তো টমেটো তুলতে তুলতে পুরো হাঁপিয়েই গেছে যাকে বলে। আর এদিকে দেখো এখন টমেটোগুলো বালতিতে নিয়ে নেওয়া হচ্ছে, এত তো হাতে করে বা কিছুতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আমার মা তো পুরো চাষিদের বউ হয়ে গেছে একেবারেই, এত সুন্দর করে সবজি তুলছে। আর এদিকে দিদি কয়েকটা ফুলও দিয়ে দিল পুজোর জন্য। ফুল পাওয়া না বড্ড মুশকিল হয়ে যায় পুজো করার জন্য, তো ভাবলাম যে দিদির থেকে কিছু ফুল নিয়ে নেওয়া যাক, তো ফুলগুলো দিয়ে বাড়িতে পুজো করা হবে আর কি। তো এদিকে দেখো এখন পেঁয়াজকলি তোলা হচ্ছে। পেঁয়াজকলি খুব একটা চাষ করা হয়নি, তাও এখান থেকে অল্প স্বল্প করে পেঁয়াজকলি নিয়ে যাওয়া হচ্ছে। পেঁয়াজকলি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মা যখন এনেছিল তখন তো আমি দেখেই খুশি হয়ে গেছিলাম। আর এরকম টাটকা টাটকা সবজি তুলে যেহেতু এনেছে, আরও স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। অনেক ধরনের সবজি তোলা হলো, এবারে আমাদেরকে বাড়ি যেতে হবে। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে দিয়েছি। মেনলি আমরা ওই পুচকিটাকে দেখতেই এসেছিলাম, ওকে দেখা হয়ে গেছে, ও তো এখন সারাক্ষণই ঘুমাচ্ছে, ওর এখন মজাই মজা, তাই না? তো এদিকে অনেকগুলো ফুল দেখতে পেলাম পিঙ্ক পিঙ্ক কালারের, বেশ সুন্দর দেখতে লাগলো, তোমাদের সাথে তাই শেয়ারও করে দিলাম। তো এখন আমরা যাব বাড়ি। এবার আমাদেরকে টোটো রাখতে হবে, টোটো ডেকেই আমরা বাড়ি চলে যাব। মানে দিদির বাড়ির একদমই পাশে এই ক্ষেতটা রয়েছে যেখানে সবজি চাষ করা হয়েছে আর কি। তো দেখো এখন আমরা টোটোকে ফোন করে দিয়েছিলাম, টোটোটাও চলে এসেছে। আর এগুলো তুলতে যে আমাদেরকে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে কি বলি আর তোমাদেরকে। 8 বস্তা টমেটো এই টোটোটা পুরো কভার করে নিয়েছিল, অনেক কষ্ট করে বসে পড়েছি। তো এই দেখো পা রাখারও জায়গা নেই, চিপা চিপি করে বসতে হয়েছে, কিছু করার নেই। তো চলো এখন তাহলে আমরা যাব বাড়ি, অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি। চলো এখন আমরা যাচ্ছিলাম বাড়ি। আমার কাছে আমার কোনো ক্লিপস নেওয়া ছিল না, এই জন্য এটা আগের একটা ভিডিও ছিল, এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেউ আবার খারাপ ভেবো না, ঠিক আছে। বাড়ি আসতে আসতে আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, মানে বিকেল 5:30 6টা এরকম বেজে গিয়েছিল। তো বাড়ি এসে একটা মুভি দেখছিলাম, সনম তেরি কসম 1টা।
তো বেশ ভালো ছিল মুভিটা, রোম্যান্টিকও ছিল আবার ইমোশনালও ছিল। তো তোমরাও প্লিজ এই মুভিটা দেখতে পারো, আমি সাজেস্ট করছি, খুব ভালো মুভিটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। টাটা, বাই।